কুষ্টিয়ার দৌলতপুরে ২৫ মার্চ গণহত্যা দিবস এবং ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আব্দুল হাই সিদ্দিকী। উপজেলা সহকারী কমিশনার ফয়সাল আহমেদের সঞ্চালনায় দৌলতপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ নাজমুল হুদা, উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ নুরুল ইসলাম, নবাগত উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিসহ সরকারি বেসরকারি দপ্তরের কর্মকর্তারা এতে উপস্থিত ছিলেন। নেত্রকোনা জেলার কমলাকান্দা উপজেলার পোগলা ইউনিয়নের কালাকোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাজে মাটি উঠানোকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় পাল্টাপাল্টি অভিযোগ উঠেছে। সরেজমিনে অনুসন্ধানে দেখা যায়, কালাকোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন নির্মাণ করার জন্য কাজ চলছে। বিদ্যালয় সংলগ্ন এলাকার বাসিন্দা ফারুক তালুকদার জানান, পার্শ্ববর্তী গ্রামের মোহাম্মদ সাগর মিয়া মাটি উঠাতে নিষেধ করে, না হলে তাকে চাঁদা দিতে হবে। এ বিষয়ে কমলাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, এই ঘটনায় আমরা বাদীর অভিযোগের প্রেক্ষিতে মামলা নিয়েছি। আসামি ধরতে পুলিশের অভিযান অব্যাহত আছে। মাটি এনে কাটা যেত না, মাটি কাটা বন্ধ দিয়ে শুনেন লইয়া এই যে দেখুন আমার মাথাটা পাড়িতে ফাটা যে দল লই আয়া হেরা নেতা বুঝছো হেরা সাদার লাগিয়া আমরা মাছ দূর করছে আমরা লেবার মানুষ। আমি আরো জনের কাছে কিন্তু টাকা তারা তো পাই। বলতেছে যে আপনি চাঁদা চাইছেন। না এটা মিথ্যা কথা। কিসের টাকা পাইতেন আপনি? আমি ওই স্কুলের কাজ করছি, ওই রাস্তায় এলাকার মানুষ সবাই জানে। কি কাজ করছিলেন আপনি? স্কুলের ওই বেরিবান্ধের রাস্তাটা করে মালামাল কিভাবে নিতে পারে ওইগুলার রাস্তাটা আমি বিকুদে মেরামত করে দিয়েছি। তা আরো ধরনের একটি লোক বলছে এই জায়গায় আইসে তাই ঠেয়ানি কত টাকা পাইতেন আপনি? প্রায় আমি ৮০,০০০ টাকার মতন পাই।